নাউনের কটা ভাগ? কটা? 1 নম্বর হচ্ছে প্রপার নাউন, তাই তো? 2 নম্বর কমন নাউন, 3 নম্বর বল কালেকটিভ নাউন, 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন, আর 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আজকে জানবো। এটা ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 8 তিনটা ক্লাসেরই দরকার। বোঝা গেছে কথাটা? তাহলে আজকে প্রথম পড়ব অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। কি পড়ব? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনোযোগ দিয়ে দেখ, একবার দেখলে শিখা है। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি জানেন? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হলো যার কোনো বডিলি কোনো পার্ট নেই, যাকে আমরা গুনতে পারি না, যাকে আমরা টাচ করতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। কি কি বলছি? যে নাউনকে আমরা সাধারণত টাচ করতে পারি না, তাই তো? যে নাউনকে আমরা কাউন্ট করতে পারি না, যে নাউনকে চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধর অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি? রাগ। আমি জানি যে অ্যাঙ্গার মানে রাগ, কিন্তু অ্যাঙ্গার বলে কি কোনো বস্তু আছে? আছে কি? কোনো মানুষের অনুভূতি, সে রেগে গেছে, তার মুখের প্রতিকৃতি দেখে আমরা বুঝবো যে তার মধ্যে রাগ জন্মেছে। ভালোবাসা, তাকে দেখে বোঝা যায় তার মধ্যে ভালোবাসা আছে। স্বাধীনতা, কাউকে দেখে ফিল করব তার মধ্যে স্বাধীনতা আছে। কিন্তু আমি যদি বলি যে তার স্বাধীনতায় আমি টাচ করে দিলাম, হবে? তার রাগে আমি টাচ করে দিই, তার 6টা রাগ আছে, তার 4টা রাগ আছে, কোনোদিন কাউন্ট করা যায়? সম্ভব না। তাহলে যে সমস্ত নাউনকে চোখে দেখা যায় না, অনুভব করা যায় শুধুমাত্র, আর কি করা যায় না? চোখে দেখা যায় না মানে কি? টাচ করতে পারবো না। যাকে আমরা চোখে দেখতে পাই না তাকে আমরা কি করব? টাচ করতে পারি না, শুধুমাত্র কি করতে পারি? অনুভব করতে পারি। অনুভবের ইংরেজিটা কি? ফিলিং। তাহলে যে সমস্ত নাউন দ্বারা ফিলিং অনুভব হয়, ফিলিং মানে অনুভূতি, তাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমি চিনব কিভাবে? এটা একটা বড় ব্যাপার, যে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় কি। অনেক ক্ষেত্রে আমি কি লিখবো? অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। চেনার উপায় 1 নম্বর, আমি চিনব কিভাবে? কিছু কিছু ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে দেখবে নেস, মেন্ট, ডম, হুড, ANCE, ENCE, YTY, RY ইত্যাদি যোগ করা থাকে, মানে আরো কিছু হয়, ইত্যাদি যোগ করা থাকে। তাহলে যদি একটা নাউন দিয়েছে, ওই নাউনের শেষে এই সমস্ত যোগ করা আছে, আমরা দেখেই বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো নেস, সুইটনেস হবে। ধরো মেন্ট, অ্যামেজমেন্ট, মেন্ট যোগ নেস যোগ। ধরো ডম, ফ্রিডম, স্বাধীনতা হবে। হুড, চাইল্ডহুড, শৈশব যোগ আছে। অ্যান্স, এরকম করে অ্যান্স, এন্স, ওয়াই, টি ওয়াই, আর ওয়াই এগুলো যোগ করা। 2 নম্বর, কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যাদের সঙ্গে কোনো যোগ করা হয় না, কিন্তু ওই ওয়ার্ডটা দিয়ে অনুভব করা যায়। আমি কি বলেছি? তাকে টাচ করা যায় না, চোখে দেখা যায় না। একটু আগে লিখছিলাম যেমন অ্যাঙ্গার, লাভ, এগুলোকে আমরা টাচ করতে পারি,
অনুভব করতে পারি, এইগুলো। এই দুই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে এই সমস্ত কিছু যোগ করা হয়, আবার কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনে যোগ নেই, কিন্তু ওই নাউনটা দেখে অনুভব করা হয়, তাকে আমরা কি নাউন বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো এই যে যোগ করার যে ব্যাপারটা, আমি যে বললাম যে এই সমস্ত ওয়ার্ড যোগ করা হয়, কোন কোন ওয়ার্ডের সঙ্গে যোগ করা হয়, এটা একটা বড় ব্যাপার। কোন কোন ওয়ার্ড? ভার্বের সঙ্গে যোগ করা হয়, নাউনের সঙ্গে, মানে নাউন মানে কি নাউন? কমন নাউন। কি নাউন? কমন নাউনের সঙ্গে যোগ করা হয়, আবার অ্যাডজেক্টিভের সাথে যোগ করা হয়। এই দেখাই ভার্ব, এই দেখো ফ্রি। ফ্রি মানে কি? বিনামূল্যে না, ফ্রি মানে হচ্ছে স্বাধীন, মুক্ত করা, স্বাধীন। তার সঙ্গে আমি ডম যোগ করলাম। ফ্রিটা হলো ভার্ব, মুক্ত করা, যে কোনো কিছু করা বা কাজ করা বোঝালেই ভার্ব। তাহলে ফ্রি মানে মুক্ত করা, তার সঙ্গে ডম যোগ করেছি, যোগ করে কি হলো? ফ্রিডম হলো, এর বাংলা মানে কি? স্বাধীনতা। তখন এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বল, এটা বুঝতে পারছিস কিনা বল? ধরা গেছে? আচ্ছা, নাউন দিয়ে একটা দিই, একটু আগে দেখাইছিলাম চাইল্ড। চাইল্ড কি? কমন নাউন। সে যে কোনো চাইল্ড হতে পারে, ছেলে মেয়ে শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে। তার সঙ্গে আমি হুড যোগ করলাম, তাহলে যোগ করে কি হলো না? চাইল্ডহুড। তাহলে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? আর চাইল্ডটা কি বলছি? কমন নাউন। আচ্ছা, অ্যাডজেক্টিভ দিয়ে এবার বলি। অ্যাডজেক্টিভ দিয়ে তোদের বইয়ে দেখবি ক্লাস 6 এর তো, হ্যাঁ, ক্লাস 6 এর বইয়ে অনেক কিছু আছে। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, সমস্ত তো ওয়ার্ড আছে, মানে সমস্ত ধরনের পার্টস অফ স্পিচ আছে 6 এর একটা বইতে। টেক্সট বই। একটা দেওয়া আছে, ওটা ছাড়েন, যাই হোক, ওই একটা দিক হয়। এই যেমন অ্যাডজেক্টিভ যেমন বলছে সুইট, একটু আগে বলছিলাম না, সুইট আর নেই। সুইট মানে কি? মিষ্টি। মিষ্টি কি? কোনো কিছু পদার্থটা মিষ্টি লাগা বলছি, টক লাগা বলছি। ধরো বিটার, BITTER, বিটার মানে কি? তিতা। এর সঙ্গে আমি নেস যোগ করি, নেস, তাহলে কি হবে? সুইট নেস অথবা বিটারনেস, তিক্ততা। বিটার মানে তিতা, মানে একটা অ্যাডজেক্টিভ। তিতা মানে কি? কোনো একটা স্বাদে তেতা, স্বাদ বোঝালে, রং বোঝালে, এগুলো সব অ্যাডজেক্টিভ। তার সঙ্গে নেস যোগ করে বলছি সুইটনেস বা বিটারনেস, মানে তিক্ততা, সুইটনেস মানে মিষ্টতা। এগুলো হচ্ছে সব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে গেলে বা তৈরি করার উপায়, অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে গেলে ভার্ব, নাউন মানে কমন নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে যে পার্টিকেলস মানে বর্ণগুচ্ছ, কি কি লিখছিলাম? ডম, মেন্ট, নেস, এনসি, ইএনসি, হুড, ওয়াই, এগুলো বলেছি না? সেইগুলো দিয়ে যোগ করে এই ভার্ব বা কমন নাউন বা অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করা হয়। বুঝতে পারছিস কিনা বল? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার তো? কোনো প্রবলেম নেই।